গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা, ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন থেকে। তো জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় ঘড়িতে 9:45। আর যেটা আজকে বলার কথা ছিল, মা চলে আসছে। তো আমি অলরেডি ক্যাব ধরিয়ে দিয়েছি, তো আসছে। আর তার সাথে আজকে যে মেনুটা একটু চেঞ্জেস হবে। কখনো বাড়িতে ওই মেনুটা বানানো হয়নি, চিকেন দিয়ে বাসকরোল দিয়ে। তো আমি ওটার জন্য বলেছিলাম। তো প্রথমবার ঘরে বাসকরোল দিয়ে চিকেন রান্না হচ্ছে। তো এখানে অলরেডি দেখো কেটে গেছে আমাদের দিদি যে আসে কাজ করতে, রসুন, পেঁয়াজ, আদা। আর এই যে দেখো বাসকরোল, যেগুলো আমরা বেম্বু শুট বলি। আলু কাটা আছে, এখানে বেম্বু শুটও কাটা আছে। আর তার সাথে আরও অন্য কিছু আছে, যেমন এখানে একটু ভাজি হবে, ঢেঁড়স ভাজি। এটা একটা মিক্সড ভেজিটেবল হবে। এদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে। আর এখানে ভাত দিশা। আর সকালে ব্রেকফাস্ট আজকে বন্ধুরা একটু অন্যরকম করবো, পুরি আর সবজি, ডাল পুরি, তাই তো। আর ডিমের একটু পোচ করে দিই, আলু ফ্রাই। এদিকে পুচকু ঘুমাচ্ছে, দেখো ঘুমো দিচ্ছে আরেকজন, একটু আগেই শুলো। আর এদিকে আই থিঙ্ক এই যে দেখো ক্যাব ধরিয়ে দিয়েছি। তো আই থিঙ্ক আর বোধহয় 15-20 মিনিটে মা চলে আসবে। তো যাই, আমি এখন যাচ্ছি বাইরে বন্ধুরা, গিয়ে ওই পুরি আর সবজি নিয়ে আসছি, তার সাথে মাংসটাও তুলে নেব। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি মাংস। আর বাইরে হয়ে আজকে যেটা বলা যাচ্ছে তোমাদের, মাংসটা আমিই রান্না করি বাসকরোল দিয়ে, যেটা তোমাদের বললাম রেসিপিটা আগে কখনো হয়নি আমাদের ঘরে। তো বাকি রান্নাগুলো দিশা করে নিচ্ছে, আর মাংস বাসকরোল দিয়ে আমিই রান্না করব। আর এদিকে মা চলে এসছে, নাতিনকে নিয়ে খেলা করছে। আর তোমাদের বলেছিলাম যে সকালে পুরি আর সবজি নিয়ে আসবে। তো ওই যে দেখো পুরি নিয়ে আসছি, আর এখানে ডিমের পোচ করে দিয়েছে দিশা। আর এখানে সবজিটা তিনজনের জন্য এনেছি, আমি মা আর দিশা খাবো। আর বাবু অলরেডি ওটস খেয়েছে, তোমরা জানো। তো বন্ধুরা সাডেনলি ওয়েদার চেঞ্জ, প্রচণ্ড বৃষ্টি আসছে। আর এদিকে আমি অ্যাকচুয়ালি রান্না শুরু করেছিলাম, আর কাপড়গুলো দেওয়া ছিল, তাড়াতাড়ি করে কাপড়গুলো উঠালাম। গুড আফটারনুন, এখন বাজে 1:10 ঘড়িতে। তো অলরেডি আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, আরও মাংস রান্না করছে। আজকে স্পেশাল মাংস রান্না করছে বাসকরোল দিয়ে। বাসকরোলকে কি বলে জানি, ব্যাম্বু শুট দিয়ে মাংস রান্না করছে আজকে। তো এটা প্রথমবার টেস্ট করব। কালকে মাছের ঝোল করেছিলাম, আজকে মাংস রান্না হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখাই কি রান্না হচ্ছে। এই যে মাংস হচ্ছে এখানে। তো এটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। আর আমাদের দেবারতী এখন ওর ঠাকুমার কাছে ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছে ওর ঠাকুমাকে। আর আজকে রান্না হচ্ছে ঢেঁড়স ভাজা, ডিম সিদ্ধ, নিরামিষ তরকারি, এই হচ্ছে আজকে রান্না। আর মাছ ভাজা করেছি, কারণ বাবা মাংস খায় না। তো চলো বন্ধুরা, মাংসটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আমরা লাঞ্চ করে নেবো। আর আজকে রান্না করছে এই যে, কি রান্না করছে আজকে? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু বন্ধুরা প্রবলেমটা এটা হয়েছে, জলটা একটু বেশি হয়ে গেছে। জলটা বেশি দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটু ড্রাই করবো। ওটা ড্রাই হয়ে যাবে, ওটা জ্বালাটা গেলে ড্রাই হলে আর বাষ্পগুলো এরকম স্ম্যাশ হয়ে যাবে। মশলা দিলাম, এই যে গরম মশলা হয়ে গেছে। এবার আর একটু ত্রিপুরাতে বাসকরোল খুবই ফেমাস। আমাদের যেটা বললাম, একটা হলো আমাদের আনারস, কুইন আনারস আর ব্যাম্বু শুট। এটা তোমরা ত্রিপুরাতে খুব ভালো পাবে, আর এটা টেস্ট করতে পারো, খুবই দারুণ বানায় ত্রিপুরাতে। তো ফাইনাল লুকটা আমি দেখাবো একবার হয়ে গেলে। তো এটা দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর এখানে আবার একটা গোটা রসুন দিয়েছে, বাসকরোল দিয়েছে। তো তুমি কি এখন ভাত খাবে? তো ওকে ভাত দিয়ে দিই। কটা আমার রান্না এইমাত্র কমপ্লিট করলাম, আর স্নান করার জন্য ওয়েট করিনি। প্রচণ্ড খিদে পাচ্ছে প্র্যাকটিক্যালি, কারণ সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম অনেক আগেই, তো এখন সাডেনলি প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আমার জন্য এই যে ভাত বাড়া হচ্ছে, এখানে তো চিকেন নেওয়া হচ্ছে, আর এখানে ভাত দিয়ে দিয়েছে অলরেডি, ঢেঁড়স ভাজি, ভাত, আর একটা নিরামিষ তরকারি হয়েছে। আর কি হলো?
ডিম সিদ্ধ, বাবার জন্য করলা সিদ্ধ আর মাংস। বাবার জন্য এই ডিম সিদ্ধ আর করলা সিদ্ধ, মাংসটা আমরা সবাই খাবো, বাবু হার্ডলি 1-2 পিস খায়। তো এখন মাংস বাবু খাই না অ্যাকচুয়ালি। তো দেখি টেস্ট করে, আমি রান্না করেছি, আশা তো করি ভালোই হওয়ার কথা। টেস্ট কেমন হয়েছে তুমি খেয়ে দেখেছো? মাংস দিয়ে দিয়েছে আমাকে। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, সন্ধ্যার প্রার্থনা কমপ্লিট করে এখন সন্ধ্যার টিফিন করছি। দিশা বানাচ্ছে এখানে চা। আর আজকে তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই, কারণ মাংস খেয়েছি তো অনেকটা হেভি হয়ে গেছে। পাশের রুমে বাবু, মা আমাদের পুচকিকে নিয়ে খেলা করছে। আর সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি অজয় আমাকে ফোন করেছিল, ওর বাড়ি থেকে কিছু গয়াম দিয়েছে। সত্যি খুবই ভালো, গয়ামগুলো খুবই ভালো, অনেকগুলো দিয়েছে আমাদের খাওয়ার জন্য। আর সন্ধ্যার সময় যেটা বললাম, টিফিন সাথে চায়ের সাথে করবে ডিমের অমলেট, প্লেন অমলেট আর চা। আর এদিকে আবার বন্ধুরা, তোমরা লাস্ট ইয়ারে দেখেছিলে একটা আমরা গণেশ পুজো করি পাড়াতে। তো ওটার আজকে মিটিং আছে, ওখানে যাবো একটু পর। আই থিঙ্ক অগাস্টের 26-এ বা 27-এ পুজোটা। তো এর আগে আমরা সব কিছু রেডি করি, কালেকশন যাই আছে, মূর্তির অর্ডার থেকে শুরু করে এভরিথিং। গুড মর্নিং বন্ধুরা, তো ব্লগটাকে কন্টিনিউ করছি। আর কালকে একটা দারুণ দিন গেল, তোমরা দেখতে পেলে। আজকে ব্যাপক রোদ উঠিয়েছে, অলরেডি প্রচণ্ড রোদ। এই যে দেখো, কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়েছে একটু আগেই। আর আমি বেরোবো একটু রিচার্জ করতে, যেটা লাস্ট তোমরা দেখেছিলে ব্লগে। রিচার্জটা শেষের পথে ইলেকট্রিকের, তো কার্ডটা নিয়ে রিচার্জ করে আসতে হবে। অলরেডি রান্না বাড়া হয়ে গেছে। আমি সকালে উঠে, আজকে সোমবার, তো আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের। তো সকালে উঠে স্নান পান করে শিবের মাথায় জল দিয়ে একটু ভাত খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। আর মাঝখানে আবুকে স্নান করা হয়েছিল আমাদের দেবারতীকে, তো স্নান পান করে এখন ও শুয়ে পড়েছে, ওর মা স্নানে গেছে। আমি এখন বেরোচ্ছি রিচার্জ করতে। তো চলো বন্ধু, এই মাত্র এসে ঢুকলাম। তোমাদের বলেছিলাম কি যাবো কার্ডটা রিচার্জ করতে। তো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডি হয়ে গেছে, আমার কাছে ক্যাশ ছিল না। তো আমি এটিএম গেছিলাম, আর বিলিভ মি 5টা এটিএম আমি ট্রাই করলাম, মানে 4টা এটিএমে ক্যাশ ছিল না। এর মধ্যে একটা এটিএম খারাপ। আর ফাইনালি যে এটিএমটাতে পেয়েছি, ওখান থেকে টাকা উইথড্রল করে গেলাম, গিয়ে দেখি অনেক বড় লাইন, মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। এখন বাজে দেখো প্রায় 4:45 বা 3:35 বা 40 বলতে পারো। তো এখনও খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু খাবো। আর এই যে জাস্ট এসে ঢুকেছি। আর তার মধ্যে বন্ধুরা আবার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি ভিজে এসেছি, দেখো চুল পুরো ভিজে। তোমরা ভাবছো হয়তো বা স্নান করেছি, সকালে স্নান করে শিবের পুজো দিয়েই বেরিয়েছি বললাম তোমাদের। তো এই মাত্র জাস্ট এটাকে রিচার্জ করে এসেছি কার্ডটা। চলো রিচার্জ করে একটু খাওয়া দাওয়া করি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। ভিজিয়ে আসতে হলো, কারণ আমি জানি এই বৃষ্টিটা থামবে না, থাকবে সন্ধ্যা পর্যন্ত মনে হচ্ছে, কারণ ওয়েদারের যা কন্ডিশন। গুড ইভিনিং সবাইকে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে তোমাদের বাইরে হয়ে কী রান্না হয়েছে একবার বলিনি, কারণ আজকে নিরামিষ ছিল। তো দেখাচ্ছি একটু। এই যে দেখা, এটা একটা ডালের তরকারি, যেটা দুপুরে খাওয়া হয়েছিল। এখানে আছে নিরামিষ তরকারি, এখানে জানি কী আছে, ভাজি, এখানে ডাল, ভাত। এই হলো আজকে দুপুরে খাওয়া। রাত্রিবেলা রুটি হবে, আর তার সাথে আলু ভর্তা বা কিছু একটা বানাবে, আলু ভাজি আর রুটি। আর এখন সন্ধ্যার সময় কি খাবো ভাবছিলাম, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিয়ে এসেছি একটা ব্রেড। এই ব্রেডটা বানাবো এখন বাটার দিয়ে, ব্রেড বাটার। আর এটা নিমকি, সাথে চা। আর বাবু খাবে, তোমরা জানো প্রোটিন পাউডার খায় সবসময়। তো এই যে দেখো, এই প্রোটিনটা সবসময় দিই সন্ধ্যার সময়। আর এদিকে দেখো গোছানো হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি তোমাদের বললাম, আমি গিয়েছিলাম বৃষ্টির মধ্যে আমার আসতে হয়েছিল, কারণ গিয়েছিলাম ইলেকট্রিকের বিল চার্জ করতে, তো ওখান থেকে এসেছি। তো ছাদের মধ্যে অ্যাকচুয়ালি কাপড়গুলো আমি দিয়ে গিয়েছিলাম সকালে। ওরা বুঝতে পারেনি হঠাৎ করে বৃষ্টি যে নামবে, তো আমি ফোন করেছিলাম ওদেরকে, যাই হোক ওটা নিয়ে চলে এসছে। তো সন্ধ্যা থেকে ওগুলো করা হয়নি, তো এখন সব গুছিয়ে রাখছে দিশা, কারণ মাঝে মাঝে ওকেও রাখতে হয়। এখন মার কাছে দিয়ে এসছে, মার বাবু ওর সাথে খেলছে। তো বন্ধুরা, অলরেডি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে।
সন্ধ্যা থেকে কি করব, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরিয়েছিলাম, চলে এসেছি তাড়াতাড়ি। আর অলরেডি সবাই আমাদের ডিনার কমপ্লিট, এখানে অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে, মা বাবু শুয়ে পড়েছে। আর কালকে সকালে অ্যাকচুয়ালি বাবার একটা ব্লাড টেস্টের জন্য সুগারটা একটু বেশি বাড়তি, ওই জন্য আবার চেক করানোর জন্য বলেছে। তো কালকে ওটা আবার চেক করাবো, সকালে আসবে ব্লাড নিতে। তো খাওয়ার পরে দুটাই নিয়ে তারপর ডাক্তার দেখাতে বললো। তো রিপোর্টটা নিয়ে তারপর যাব, যদি পারি কালকেই যাবো বা পরশু দিন যাবো। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন, বাবাই, সবাই ভালো থেকো।